দেশে যে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছিল তা অনেকটা ধোঁয়াশায় পরিণত হলো গোপালগঞ্জের ঘটনার পর। ওই ঘটনাকে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হিসেবেও দেখা হচ্ছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোতে চলছে বিতর্ক। গোপালগঞ্জের ঘটনার পর রাজনীতির মাঠ আরও উত্তপ্ত। ফলে পরিস্থিতি কোন দিকে গড়ায় তা বলা মুশকিল হয়ে পড়েছে। এই অনিশ্চিত যাত্রা নিয়ে লন্ডনের বাঙালি কমিউনিটিতে দেখা দিয়েছে নানান প্রতিক্রিয়া। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রেজাউল করিম মৃধা। বাংলাদেশের নির্বাচন যেন সোনার হরিণ, একবার আশা দেখায় আরেকবার দূরে পালায়। নির্বাচন নিয়ে চলমান উত্তেজনা এবার রক্তাক্ত রূপ নিয়েছে গোপালগঞ্জে। 16 জুলাইয়ের সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 4 জন, আহতের সংখ্যা অর্ধশতাধিক। এ ঘটনা নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, এমন অভিযোগ নিয়ে বিতর্কে জড়িয়েছে রাজনৈতিক দলগুলো। বিএনপির এক নেতা গোপালগঞ্জের ঘটনাকে ষড়যন্ত্র বলেই অভিহিত করলেন। গোপালগঞ্জ যেহেতু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান, সেখানে তার অনুসারীরা রয়েছে, স্বাভাবিকভাবেই তার বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকে তারা সেটা প্রতিক্রিয়া দেখাবে। এই বিষয়গুলো জেনেই কিন্তু এনসিপি সেখানে গিয়েছে এবং সেখানে একটি গন্ডগোল তৈরি হয়েছে, যে গন্ডগোলের মাধ্যমে সরকার, এনসিপি অথবা যারা আজকে নির্বাচন পেছানোর কথা বলে, তারা মনে করে যে এই ধরনের গন্ডগোল যদি বাংলাদেশে হয়ে থাকে, করানো যায়, তাহলে নির্বাচনটি অনায়াসে পিছিয়ে যাবে এবং তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবে। খেলাফত মজলিস মনে করে একটা বাংলাদেশ বিরোধী চক্র দেশকে অস্থিতিশীল করে তুলছে। এটাও তো নির্বাচনী প্রক্রিয়াকে ব্যাহত করা বা পিছনে নিয়ে যাওয়ার একটা ষড়যন্ত্র হতে পারে। অবাধ সুষ্ঠু একটি নিরপেক্ষ নির্বাচন বাংলাদেশে হোক, একটা নির্বাচিত শক্তিশালী গভর্নমেন্ট ক্ষমতায় আসুক, এটা তো বাংলাদেশ বিরোধী যারা, স্বাধীনতা বিরোধী যারা, এরা চাইবে না। জাতীয় পার্টি বলছে এনসিপির গোপালগঞ্জ যাওয়া ছিল এক ধরনের বোকামি। ওই প্রোগ্রামটা এনসিপি কে করার প্রয়োজন ছিল না। তারা জানে, প্রশাসন জানে ওখানে গেলে বিরূপ প্রতিক্রিয়া হবে, জেনে শুনে তারা ওখানে গেছে, প্রতিক্রিয়া হয়েছে, এরপরে ওখানে অনেক লোক মারা গেছে। এটা কার স্বার্থে? কারো স্বার্থে না, এখানে কেউ কিছু অ্যাচিভ করে নাই। এটা এনসিপির একটা বোকামি ছিল। যুক্তরাজ্য আওয়ামী লীগ গোপালগঞ্জে নিহতদের জন্য ব্রিকলেন মসজিদে মিলাদ মাহফিল শেষে চ্যানেলসকে জানায়, আওয়ামী লীগের অংশগ্রহণ ছাড়া নির্বাচন কখনো সুষ্ঠু হতে পারে না। ইউনূস সরকারের পদত্যাগ চাই এবং বাংলাদেশে একমাত্র নির্বাচন সম্ভব আওয়ামী লীগকে অন্তর্ভুক্ত করে, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে। এনসিপির পরিকল্পনায় আরো ম্যাচুরিটির পরিচয় দেওয়া উচিত ছিল বলে মনে করেন একজন রাজনৈতিক বিশ্লেষক। এনসিপি এখন একটা রাজনৈতিক দল, সেহেতু তারা যে ক্যাম্পেইনটা করছে এটা একটা পলিটিক্যাল ক্যাম্পেইন, দ্যার ইজ নো কোশ্চেন। যেমন স্ট্র্যাটেজি থাকে, স্ট্র্যাটেজির কিছু থাকে, মানে লোফলও থাকে। তো আমার মনে হয় সেক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিছু দুর্বলতা ছিল, সেই দুর্বলতার ফলেই হচ্ছে যে এই ঘটনাটা ঘটেছে। গোপালগঞ্জের ক্ষেত্রে ভিন্ন স্ট্র্যাটেজি হওয়াই উচিত ছিল, তবে ভিন্ন ট্যাকটিক্স নেওয়া উচিত ছিল, সেটা হয়তো সেভাবে ব্যাপকভাবে ভাবা হয়নি, যার জন্য এই ঘটনাটা ঘটেছে। কিন্তু যেটা হচ্ছে সেটাকে কিভাবে মিনিমাইজ করা হতো, সেটা মনে হয় এনসিপির আরো আগে একটু বেশি হোমওয়ার্ক করলে, স্ট্র্যাটেজি ঠিক করলে সেটাকে হয়তো কমানো যেত। গোপালগঞ্জের ঘটনার পর আন্তর্জাতিক মহলে দেখা দিয়েছে উদ্বেগ। এখন প্রশ্ন হলো, গোপালগঞ্জের এই ঘটনা কি সত্যি নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ, নাকি এটি রাজনৈতিক সংঘাতের স্বাভাবিক পরিণতি? এই প্রশ্ন এখন সারা দেশের মানুষের মুখে মুখে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস নিউজ, লন্ডন।